জানুয়ারি 2025। আজ আমার জুনিয়রের বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। আজকে আমরা চেরাপুঞ্জির সাইট সিন দেখতে বেরিয়েছিল, যে রুট ব্রিজটা দেখবো, যেটা গাছের শেকড় দিয়ে। ওয়েলকাম টু মাউলি লং। মেঘালয়ের পাইনঅ্যাপেল, एलिफेंट फॉल्स। एक तो छोटा गाना सुना दीजिए, एक तो गाना। আর এই পার্টটা হচ্ছে পশ্চিমবাংলা। আমরা প্রত্যেকেই খুব এক্সাইটেড, কারণ আমরা প্রথমবার ফ্লাইটে বসবো। আর আসার সময় আমাদের গরিব রথে টিকিট করা আছে। আর আমাদের ডেস্টিনেশন এখন হচ্ছে মেঘালয়া, যাকে বলা হয় মেঘের দেশ। ভিডিওটা আপনার অনেক বড় মনে হতে পারে, কিন্তু তবুও বলবো, যারা ছোট্ট ফ্যামিলি নিয়ে এরকমভাবে ঘুরতে যেতে চান তারা এই ভিডিওটা পুরোটা দেখুন। আশা করছি অনেক অভিজ্ঞতা বাড়বে। আর তাছাড়াও যদি আপনাদের আরও কিছু জানার ইচ্ছে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের যতটা পারবো সাহায্য করব। আমি ফ্লাইটের আপনার 2 মাস আগে টিকিট করেছিলাম অনলাইনে, যেটার খরচ পড়েছিল আমার ওই প্রায় ধরুন 2900 টাকার মতো করে পার হেড। আর আসার সময় গরিব রথের টিকিট কাটা রয়েছে আমার, যেটার আমার খরচ পড়েছে 1300 টাকা পার হেড এসি কোচে। আর বাকি যাবতীয় খরচ আমি উল্লেখ করিনি কোথাও কিছু। যদি কারোর জানতে ইচ্ছে হয় অবশ্যই আমায় জানিও, আমি জানাবো। তাহলে চলুন, সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে। আশা করছি বেশ ভালোই লাগবে। এখানে কোনো রকম ছবি বা ভিডিও করার অনুমতি ছিল না, তাও আমরা লুকিয়ে চুরি যতটুকু পেরেছি করে নিয়েছি। কারণ গুড ইভিনিং। ঢুকিয়ে দিয়েছি বাবা। প্রথমবার আকাশপথে পাড়ি দিচ্ছি, তাই বেশ ভালো লাগছে। তবে এটা দিনের বেলা হলে হয়তো আরও বেশি ভালো লাগতো। রাত হয়ে গেছে, সেহেতু শুধু লাইট দেখা যাচ্ছে। দিনের বেলাটা নিচটা আরও ক্লিয়ার দেখা যায়। তো যাই হোক, যেহেতু ফ্লাইট ডিলে, আমরা হয়তো পেতাম 4 ঘন্টা আগে আমাদের ফ্লাইট ছিল, আমরা হয়তো ভিউটা আরও ভালো পেতাম। হে কিউটি, হাই। लोकप्रिय को बिना बॉर्डर इंटरनेशनल एयरपोर्ट गुवाहाटी पर आपका स्वागत है। बाहर का तापमान 18 डिग्री सेल्सियस है। अब से के विमान की पूरी तरह से रुकने और रक्षा सन के रहना। বাহ, খুব সুন্দর সাজানো গোছানো। আমরা এখন গুয়াহাটিতে পৌঁছে গেছি। সময় লাগলো 1 ঘন্টা 35 মিনিট। গুয়াহাটির এয়ারপোর্টটা সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর। মানে আপনার দেখে মন ভরে যাবে, এতটাই সুন্দর, খুব সাজানো গোছানো। ও বন্ধু, কি নাম তোমার? বগিরাবা। কি বগিরাবা? বগিরাবা। বাবা, আমি এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে এসে এই ট্যাক্সিটা করেছি। তো এখান থেকে পল্টন বাজার যাব। আজকে রাত্রিবেলা এখানেই স্টে করব। আমাদের কোনো হোটেল বুকিং করা নেই, তো ওখানে গিয়ে আমরা বুকিং করে নেব। দেখে নেবো দুটো একটা দেখে বাজেট মতো। আর ওই যে দেখতে পাচ্ছেন বাঁ হাতে পাহাড়ে একটা ছোট্ট লাইট জ্বলছে, পাহাড়ের টপেই হচ্ছে আমাদের মা কামাখ্যা মায়ের মন্দির, যেটা আমরা আজকে বাইরে থেকেই দর্শন করলাম।
ফেরার পথে এখানে পুজো দিয়ে বাড়ি ফিরব। কোথায় এসছো তোমরা? ওয়েলকাম টু গুয়াহাটি। কি তাই তো বন্ধু? ওয়েলকাম টু গুয়াহাটি। এটাই হচ্ছে পল্টন বাজার। এখানে আপনি প্রচুর হোটেল পেয়ে যাবেন। আমরা এসেছি অনেক রাত করে, তো আমরা একদম বাজারের মুখেই একটা হোটেল পেয়েছি, যেটা হলো এটা হোটেল মৈত্রী। রিসেপশনের কাজ মিটিয়ে ওপরে উঠে এলাম। আজ অনেক রাত হয়ে গেছে, তাই একদম অন্ধকার, সব লাইট নেভানো। কোনো রকম হোটেলে ঢুকে আজকে রেস্ট নেব। আচ্ছা বাবু, আমরা দুপুরবেলা কোথায় ছিলাম? বাড়িতে কলকাতায়। আর এখন 12টা বাজে, আমরা কোথায় আছি? ক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম আসাম? জানি না, মনে নেই। আর কালকে সকালবেলা কখন উঠবি ঘুম থেকে? 8টা। কাল কিন্তু আমরা শিলং যাব। হ্যাঁ। সকালবেলা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যেতে হবে, মাথায় আছে তো? গুড মর্নিং, এই হচ্ছে শুভ সকাল। এই হচ্ছে পল্টন বাজার। এটা এখানে আছে। এটা হচ্ছে জুডিও। এই জুডিওর পাশে ওই যে জানলাটা দেখতে পাচ্ছেন, ওটাই আমাদের রুম। সকালের টিফিন এখানকার লোকাল পুরি এবং সবজি, সাথে হারা চাটনি এবং ফ্রাই চিলি। ডেস্টিনেশন শিলং। আমরা এখন আছি গুয়াহাটির পল্টন বাজারে। এখান থেকে আমরা একটা ক্যাব করেছি বুক। এখান থেকে আমরা এখন শিলং যাচ্ছি। এই সেই গাড়ি যেটা আমরা বুক করেছি গুয়াহাটির পল্টন বাজার থেকে শিলং যাওয়ার জন্য। এখান থেকে আপনার 4 জনের সিটের গাড়ি, এটা 4 সিটার গাড়ি। তো এটাতে আপনার অ্যাকচুয়াল নেয় হচ্ছে 2000 টাকা। এখানে আমি বার্গেনিং করে কিছুটা কম করতে পেরেছি। আপনারাও চেষ্টা করবেন বার্গেনিং করে যতটা কমিয়ে নেওয়া যায়। हाँ, असम मेघालय बोर्डर। वो वाला साइड मेघालय मेघालय और ये वाला साइड गुवाहाटी असम असम आसाम। अच्छा, वाह। आपका नाम क्या बोले थे भैया? मनोज नाथ मनोज नाथ। नाट। শিলং এখান থেকে 81 কিলোমিটার রাস্তা, সময় লাগবে প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। কিছু দূর যাওয়ার পর রাস্তায় একটা টোল প্লাজা পড়বে, তো গাড়িওয়ালার সাথে সেভাবে কথা বলে নেবেন। এই জায়গার চার্জ কিন্তু গাড়িওয়ালাই দেবে, আপনাকে আলাদা করে দিতে হবে না। ঘন্টা 1.5-2 চলার পর হঠাৎ করে একটা চা ব্রেকের ইচ্ছে হলো, তো একটা রাস্তায় ধাবা দেখতে পেলাম, ওখানে কিছুক্ষণ সময় কাটালাম। এই কি সুন্দর করে ফলগুলোকে সাজিয়ে রেখেছে, দেখো বেশ ভালোই লাগছে। চলো না একবার নেমে দেখি কী কী পাওয়া যাচ্ছে। যদি সেরকম কিছু হয় একটু খেয়েও দেখবো। ये कितना? ये वाला 50, ये 100। वो साइज़ के लिए छोटा बड़ा है खाली? ये 3 to 100। 3 to 100। मीठा कौन सा होगा ज़्यादा? अच्छा है, सब मीठा है। कौन सा मीठा होगा? एक ही है, मीठा है सब। काट के दीजिएगा तो। कब दीजिएगा? हाँ, काट के थोड़ा 100 ने 50। मसाला वाला। ये वाला दो। मीठा होगा तो होगा। महीने में ऑरेंज कितना करके ऑरेंज? 4 को 100। ये हाँ? 2 को 100, वो 4 को 100। 3 पीस 100, 4 पीस 100, ये 6 को। 6 पीस 100, हाँ, वो 4 पीस 100। আচ্ছা নেবো। সব যাবার সময় নেবে। লেবু খাবি?
ये मसाला में क्या क्या है? मिर्चा और नमक। ये हाथ से बनाते हैं आप लोग? हाँ, हाथ से बनाते हैं ना खरीद के लेके आते हैं? खरीद के। हाँ, थैंक यू। क्या नाम है आपका दीदी? कॉन्ग्रीट। हाँ, कॉन्ग्रीट। কংক্রিট। কেমন খেতে? মিষ্টি? खूब मिष्टी। बाबू भैया कैसा है खाने में पाइनएप्पल? ठीक है, अच्छा है, खाली अच्छा है ना बहुत अच्छा है? मीठा है। श्रीलंका पाइनएप्पल मिठाई है। হাতে একটা মশলা মাখানো পাইনঅ্যাপেল অসাধারণ টেস্ট মেঘালয়ের পাইনঅ্যাপেল ও জানে যা पार में तेरे पीछे पीछे आ गई मैं तेरे पीछे पीछे आ गई ओ जुल्मी मेरी चाल तेरे कदमों के नीचे आ गई सात समुंदर শিলং যাওয়ার পথে আপনি এটা দেখে নিতে পারেন, এটা হচ্ছে ওমিয়াম লেক। মেঘালয়ের প্রথম সাইট সিন এটা হচ্ছে ওমিয়াম লেক। কি বাবু কি লেক? उमियम लेक। এখানে খুব বেশি সময় কাটানোর মতো সেরকম কিছু নেই, ওই বোর্ডিং রয়েছে যেটা আমরা করলাম না এখানে। আমরা এই জাস্ট শিলংয়ে এসে পৌঁছলাম আর এই আমাদের রুম। এরা এসে শুয়ে পড়েছে, মনে হচ্ছে যেন কত খাটাখাটনি করে এসছে, দেখুন অবস্থা। আর এই আমাদের হোটেলের ভিউ একদম মেন শিলং পুলিশ বাজারের কাছেই। এই সামনে এখান থেকে 100 মিটার দূরেই হচ্ছে আমার পুলিশ বাজার, যেটা হচ্ছে এখানকার মেন মার্কেট। বিশাল মাঠ, এই দিকে হচ্ছে আমাদের হোটেল আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল জে.কে ইন্টারন্যাশনাল। এই হোটেলে লাগেজ রেখেই একটু ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে পড়লাম, চা টা খেয়ে একটু আড্ডা ফাড্ডা মেরে। আর এখানে এখন ক্রিসমাস চলছে, তো এখানে ম্যাক্সিমাম মানুষই খ্রিশ্চান, তো বেশ খুব সুন্দরভাবে সাজানো, চারিদিকে লাইট, একদম একদম পুজো পুজো ভাব একটা, বেশ বেশ জমজমাট লাগছে জায়গাটা, বেশ জমজমাট। রাত্রি এখন প্রায় 10টা বাজে, এখনও লোকজন রয়েছে মার্কেটে। খুব সুন্দর জায়গা, কাল সকালে আরও সুন্দরভাবে দেখাতে পারবো। আজকে এই রাত্রিবেলার লাইটিংগুলো দেখুন, চারিদিকে লাইট। আর এইখানে কিছু কিছু দোকানে এই যে লঙ্কা বিক্রি হচ্ছে, দেখুন কত রকমের লঙ্কা পাওয়া যায়। আমাদের ওখানে কলকাতা শহরে এসবগুলো দেখা যায় না, এগুলো হচ্ছে পাহাড়ি লঙ্কা। এই চাউমিন খাবে না মোমো খাবে না রোল খাবে, কি খাবে বলো? চলো তাড়াতাড়ি খেয়ে দে, আজকে রেস্টই, কাল সকালে আবার বেরোতে হবে। চলো চলো। গুড মর্নিং। আজকে 11ই জানুয়ারি 2025। আমরা আজকে শিলংয়ের কিছু সাইট সিন ঘুরে দেখব। আর এই শিলংয়ের সাইট সিনে প্রায় 7-8টা স্পট রয়েছে, তার মধ্যে অন্যতম হলো এলিফ্যান্ট ফলস এবং শিলং পিক। তো আমরা এখন যে ট্যাক্সিটা বুক করেছি, এখানে আপনি প্রচুর ট্যাক্সি পেয়ে যাবেন, ওই ধরনের মানে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালারের ট্যাক্সি, লোকাল ট্যাক্সি যেগুলো।
তো আমরাই ওরকম একটা ট্যাক্সি বুক করেছি। এই হচ্ছে সেই দাদা যিনি আমাদের আজকে ঘুরিয়ে দেখাবেন। দাদা আপনার নাম? জিতেন রিয়াং। জিতেন রিয়াং। বাহ। তো আমরা আজকে এখন কোথায় কোথায় ঘুরছি? শিলং পিক, এলিফ্যান্ট ফলস। বাহ। এলিফ্যান্ট ফলস, এখানকার এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য 100 টাকা, 5 বছরের নিচে বাচ্চাদের ফ্রি। এটা হচ্ছে পার্কিং প্লেস, যেখানে আপনাকে গাড়ি নিয়ে এসে ছেড়ে দেবে। এখান থেকে আপনাকে অনেকটা নিচে নামতে হবে, যেখানে আপনার ফলসটা পুরোপুরি ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যায়। তো চলো নিচে নামা যাক। এই হচ্ছে এলিফ্যান্ট ফলসের ফার্স্ট লুক। এটা একদম ওপর থেকেই দেখতে পাচ্ছি। এই হচ্ছে নিচের দৃশ্য। এখন অনেকটাই নিচের দিকে নামতে হবে। ফাইনাল লুক এলিফ্যান্ট ফলস। অসাধারণ। এটা বর্ষাকালে আরও অনেক বেশি জল পাওয়া যায়, এখানে দেখা যায় বৃষ্টির সময়। এখন শীতকাল বলে তাই জল একটু কম রয়েছে। এলিফ্যান্ট ফলস। वही चना सब क्या क्या दे के बनाओगे? वही चना दालमोट पीनट नमकीन मिक्स ऑनियन मुस्लिम मसाला नींबू 20 रुपया मार जाना बनाओ। बढ़िया होगा तो? बहुत बढ़िया है। कहाँ से आया? कोलकाता। आप कहाँ का हो? मेघालय। मेघालय कहाँ पे? ये भी तो मेघालय ही है। हसी हसी। जमीन। नाम क्या है? सामुएल। हाँ और एक बार? सामुएल। सामवेयर। यस। आप लोग का नाम बोलते बोलते हम लोग का दांत टूट जाएगा। स्पाइसी नहीं कम बस ये क्या है? नींबू? हाँ नींबू बड़ा बड़ा नींबू। बड़ा बड़ा नींबू। ऊपर दुकान 20 रुपया बड़ा बड़ा नींबू। স্পাইসি খাবে না? হ্যাঁ। এরকম ভাল লাগবে খেতে? হ্যাঁ लौका बसे भालो अच्छे कितना? 20 रुपया। এখন আমরা এসে পৌঁছেছি শিলং পিক। তো এখানে যাওয়ার জন্য আপনাকে মাথাপিছু 50 টাকা করে টিকিট করতে হবে। আর এখান থেকে এখানকার লোকাল ট্যাক্সি রয়েছে। আপনি বাইরে থেকে কোনো গাড়ি নিয়ে এলে এখানে অ্যালাউ করবে না। তো এখানকার লোকাল ট্যাক্সি নিয়ে আপনাকে ওপরে উঠতে হবে। শিলং পিক, এখান থেকে পুরো শিলং শহরটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এখন যেহেতু কোনো ফগ নেই, তাই একদম স্বচ্ছভাবে দেখা যাচ্ছে। আকাশ একদম পরিষ্কার। কি খাচ্ছ তুমি? দেখি কেমন খেতে। কুল, আচ্ছা টোপা কুল যেটা বলে আমাদের ওখানে, সাইজে অনেক ছোট, মশলা দিয়ে মাখানো। দারুণ খেতে না বাবু? অনেক সকালে বেরিয়েছি, তাই খিদেও পেয়েছে। সকালে ব্রেকফাস্টও করা হয়নি, তাই একটু দেখে নিলাম কি কি আছে এখানে। সব কিছু দেখে নেওয়ার পর অর্ডার করলাম ম্যাগি। ওটা ছাড়া আর অন্য কিছু খেতে ইচ্ছে করলো না। আর এই বাঁধাকপির পাকোড়া আছে, এটাও খেলাম, বেশ ভালোই লাগলো। জিজ্ঞাসা করো না কি वो है क्या वो? हैं? को छील के खाने पड़ता है। बादाम जैसा है। ओ, कितना? 50 खावे
कितना 50 रुपये। अच्छा है टेस्ट? आप लोग का लिए तो टेस्ट है, लेकिन आप लोग का लिए तो क्या मालूम है, अब खाएगा कि नहीं खाएगा। देखो এটা নিয়ে দেখো না। हम लोग আমরা শিলংয়ের সাইট সিন সব কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তো চেরাপুঞ্জি থেকে মানে ওখানকার লোকাল আবার একটা গাড়ি বুক করলাম। ওখানে টোটাল 7টা না 8টা সাইট সিন আছে। তো প্রথম সাইট সিন হচ্ছে নকালিকাই ফলস। নকালিকাই ফলস উচ্চারণ করা খুব টাফ, তবুও করতে হবে, যেভাবে বলতে পারলাম সেভাবে বললাম। এই হচ্ছে সেটা। সেম জিনিস এখানে বৃষ্টির সময় বা বর্ষাকালে এলে অনেক বেশি জল দেখা যায়। যে এখন শীতকাল সেহেতু জল অনেক কম, তবে মেঘ নেই বললেই চলে, যার জন্য একদম পরিষ্কার দেখা যাচ্ছে। চেরাপুঞ্জি ডাবল ডেকার ব্রিজ যাওয়ার এই রাস্তা, ওফ। আর এখানে আসার পর জানতে পারলাম আজ সানডে, আজকে এটা বন্ধ থাকে, এটা দেখতে পারবেন না। আর পাশেই একটা সিঙ্গেল ডেকার ব্রিজও রয়েছে, যেটা আপনি দেখতে পারবেন, ওটা খোলা থাকে। তো সেটার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। হ্যাঁ, কোথাও নিচু কোথাও উঁচু। বাবু এইগুলো কিন্তু উঠতে হবে, ঠিক আছে? যেরকম নামছো ওরকম আবার উঠতে হবে, ওকে? এখানে প্রচুর ঘরবাড়ি রয়েছে আর রাস্তাও প্রচুর, মানে একটা রাস্তা নয়, কোনোটা বাঁদিকে কোনোটা ডান দিকে, অনেকগুলো রাস্তা ঘুরে ঘুরে চলে গেছে এদিক ওদিক। তো আপনাদের ওই আশেপাশে যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে করেই যেতে হবে। এইরকম হাইট, এই হাইটে নেমে আবার এই হাইটে উঠতে হবে। প্রচুর, অনেকটা নিচে প্রায় আমরা ওপরে জিজ্ঞাসা করেছিলাম 3000 সিঁড়ি, 3000 সিঁড়ি নামতে হবে এবং উঠতে হবে। তারপরে খাড়াই অনেকটাই। আর আশেপাশের পরিবেশ দারুণ, খুব সুন্দর অ্যাডভেঞ্চার। এখন বহুত নিচে হাউ কি আনন্দে নামছে, ওটার সময় মুখটা দেখবেন একবার খালি সবাই। এখানেও থাকার জন্য ব্যবস্থা আছে, আপনি চাইলে এক রাত কাটাতে পারেন, হোমস্টে। এই হচ্ছে ফোন কন্ট্যাক্ট নাম্বার, ফোন করে বুক করে আসতে পারেন। আমি কিছু জিজ্ঞাসা করিনি কত কি। আমাদের এখন মেন ডেস্টিনেশন হচ্ছে ওখানে পৌঁছানো। ওখানে গিয়ে পৌঁছে আবার তাড়াতাড়ি উঠতে হবে, নাহলে অন্ধকার হয়ে যাবে, দেখতে পারবো না কিছু, একদম আলোর কোনো ব্যবস্থা নেই। প্রায় অর্ধেকটা নেমেছি, তাতেই প্রায় 20-25 মিনিট সময় লেগেছে, এখনও এতটা রাস্তা বাকি। শুধু ভয় লাগছে একটাই, যে নামার সময় তো এতটাই বেশি ঢাল, তাতে হাঁটু ব্যথা হয়ে যাচ্ছে, আর ওঠার সময় কি হবে সেটা ভেবেই চিন্তায় পড়ে গেছি। এই হচ্ছে এরকম অবস্থা, মানে মাথা উঁচু করে দেখতে হচ্ছে, সোজাসুজি দাঁড়িয়ে দেখলে দেখা যাচ্ছে না উপরের রাস্তাটা। কি করবি বল, নামবি আরও? কিন্তু আর সাহস হলো না নিচে যাবার, তাই আবার ওখান থেকে রিটার্ন করলাম। এবার আমরা চললাম চেরাপুঞ্জির কোনো একটা হোটেলে স্টে করার জন্য। এই হচ্ছে আমাদের চেরাপুঞ্জিতে আজকে রাত্রে স্টে করার হোটেল। এটা একদম চেরাপুঞ্জি মেন মার্কেটের সামনেই। আপনারা চেরাপুঞ্জিতে যারা যারা এসছেন প্রত্যেকেই দেখবেন এটা একদম রোডের ওপরে রয়েছে। এখানে এমনিতেও এটা ছাড়া অনেক হোমস্টে রয়েছে, সেগুলো তো ট্রাই করতে পারেন, তবে আমার এটা ঠিক মনে হলো তাই এখানে থেকে গেলাম আজকে রাতটা। আজ 12ই জানুয়ারি 2025, আজ আমার জুনিয়রের বার্থডে। তো প্রতি বছর আমরা যেরকম বাড়িতে থাকতাম, তো রাত 12টার সময় কেক কাটিং করতাম এবং ওকে উইশ করতাম। তো এবছর আমরা যেহেতু চেরাপুঞ্জিতে রয়েছি সেহেতু এটা সম্ভব হয়নি। তো
আর আজকে সানডে, চেরাপুঞ্জি পুরো মার্কেট বন্ধ। তো কিছুটা মন খারাপ হয়েছিল, একটা সময় ভেবেছিলাম হয়তো পাবো না ওকে সারপ্রাইজ করতে। এখন আমি বাইরে বেরিয়ে গিয়ে একটা শপ থেকে একটা বার্থডে কেক পেয়েছি, তো ওকে এখন সারপ্রাইজ দেওয়ার খুব ইচ্ছা আছে। এখন ওকে ডেকে নিয়ে যাব। এই কেকটা নিয়ে এসেছি, কিন্তু নাম লেখার কোনো এখানে ব্যবস্থা নেই, তাই নামটা লিখতে পারিনি। আসুন ম্যাডাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু স্মৃতি, হ্যাপি বার্থডে টু ইউ। গুড মর্নিং। আজকে আমরা চেরাপুঞ্জির সাইট সিন দেখতে বেরিয়েছি। প্রথম সাইট সিন আমাদের 7 সিস্টার ওয়াটারফল। কিন্তু দুঃখের বিষয় এটাই যে এখন এখানে এক ফোঁটাও জল নেই, ওই পাহাড়টাই দেখে যেতে হবে। এই ভিউ পয়েন্ট, কিন্তু কথা হচ্ছে আমার ক্যামেরার কোয়ালিটি খুব একটা বেশি ভালো নয় যে আপনাদের পরিষ্কার দেখাবো। তার মধ্যে এখানে অনেক ফগ রয়েছে এখন। এই যতটুকু দেখাতে পারছি। পরের সাইট সিন মজ মাই কেভ। আর ফলসগুলো আমি আপনাদের খুব ভালোভাবে ঘুরে দেখাতে পারিনি, তার কারণ জলের অভাব ছিল। আর কেভগুলোকে আমি খুব সুন্দরভাবে ঘুরে দেখাবো, তাই সাথে থাকুন। বাবু কালকের মতো কিন্তু হবে না, এখানে এখানে অল্পই সিঁড়ি আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, চলে এসেছি আমরা মজ মাই কেভ। চলতে থাকো আস্তে আস্তে। আস্তে আস্তে, হ্যাঁ চলো। মাথা দেখে, হ্যাঁ মাথাগুলো খুব সাবধান। হামাগুড়ি দিচ্ছ তো তুমি। মাথা মাথা সাবধানে, মাথা সো হেড হেড। এই জায়গাটা খুব ন্যারো। বাবু কি সুন্দর বেরিয়ে গেল। ইজ নাগাল্যান্ড ভাইয়া, নাগাল্যান্ড। Yeah, we are from Nagaland. From Nagaland. আলো নেই একদম। আরে বাবা রে, এই বেরিয়ে যাবো তো, বেরিয়ে যাবো। এ বাবা রে, এ বাবা রে। ফার্স্ট টাইম, দারুণ এক্সপিরিয়েন্স। ও লাভলি স্পট। মাথা দেখে কিন্তু বারবার বলছি। লাইট আছে বলে একটু আলো, না হলে একদমই আলো থাকতো না। হ্যাঁ দারুণ দারুণ জায়গা। কি হলো? ওয়াও, ও দারুণ স্পট। ভয় পাচ্ছিল না? মাথা খুব সাবধান, খুব নিচু সব কিছুই, ওইভাবেই বেরোতে হবে বাবা। মাথা নিচু করে, মাথাটা সাবধান করে, মাথায় না লাগে খুব। একটু কাত হয়ে বেরো, কাত হয়ে। হ্যাঁ আগে বৈষ্ণোদেবীতে অ্যাকচুয়াল রাস্তা এরকমই ছিল।
আরে বাবারে, ও বাবারে। এগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার জায়গা। ওহ, দারুণ দারুণ দারুণ। শোটা না বাবু, সুবিধা হচ্ছে না শুটা। আজকে শুটা না পরে এলে তুই কষ্ট পেতি। ওরে বাবারে, মাথা মাথা, বারবার বলছি মাথাটা খুব সাবধান। এর থেকে একটু আলো আসছে। হ্যাঁ, ও এই জায়গাটা গ্যাপ আছে। বসে তুললাম, ফটোটা তুলিসনি? এটা হচ্ছে এক্সিট। খুব মজা, খুব মজা। কি হলো, বলছিলে তো পারবো না। মজা এলো কিনা বলো? জানি না কোনটা রাস্তা, বাবা এখানে একবার দেখে নি। সিঁড়ি করা রয়েছে। দেখি না একবার। বাবা কেন যাচ্ছ উল্টো? ও এখানে রাস্তা নেই, রাস্তা নেই, বোঝা মুশকিল কোন দিক দিয়ে ঢুকবে মানুষ। দেখি এটা দিয়েই যাই। ওরে বাবা, এ তো পুরো অন্ধকার, একটু করে আলো নেই, একদম অন্ধকার। ওই ওপর থেকে একটু আলো আসছে। ফ্ল্যাশটা জেরা না। रास्ता है लेकिन मुश्किल है, और चढ़ के जाना होगा ऊपर। बाप रे, এই পাহাড়িগুলো কারা? হ্যাঁ, এটা তো পুরো ভুটানি লাগছে রে। আর এটা দেখি, বাপ রে বাপ, এ তো নেপালি পুরো। হ্যাঁ ভালো। আরওয়া কেভ খুব ভালোভাবে দেখতে হলে সাথে থাকুন। 450 মিটার, 450 মিটার। ও কি এমন ব্যাপার আছে, চলো। তুমি খালি সবসময় ভয়ই পাও, চলো কিচ্ছু হবে না। 450 মিটার হাঁটতে পারবে না? ও এখানে এন্ট্রি ফিগুলো লেখা রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আরও 300 মিটার মতো হাঁটতে হবে। এত সুন্দর ভিউ দেখে দুজনেই দাঁড়িয়ে পড়েছে। কি আছে? তো ভালো তো, খেয়ে নেবে একটু। পাহাড়ের জল খাওয়া ভালো তো। ও জল পড়ছে টপ টপ করে। এ তো অনেক চড়া, আগেরটা বেশ ভালো ছিল। প্রচুর জল পড়ছে, চারিদিক থেকে জল পড়ছে।
হ্যাঁ, গুহার যে মজাটা নেই, কারণ এত লাইট দিয়ে দিয়েছে না। এই জায়গাটা বেশ ভালো লাগছে। এদিকে কিছু আছে না বাবা, কিছু নেই। দেখে দেখে আয়। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু হাইটটা কিন্তু খুব নিচু, মাথাটা একটু দেখে। এই দেখো, অতটাও নিচু না করলেও হবে, আস্তে আস্তে। না সত্যি অনেকটাই হাইট কম। এখানে কি এন্ড আছে রাস্তা? হাই বলে নাকি আর যেও না। আছে, বেরোনোর রাস্তা নেই মনে হয়, এখানেই শেষ করে দিয়েছে। ওই তো নো এন্ট্রি লেখা রয়েছে। ও এইদিকে আর রাস্তা নেই, এখানেই শেষ। আরে হ্যাঁ রে বাবা, তো মায়ের মাথায় বুদ্ধি কম। কি 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 আছে ওদিকে? ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, ফেলে দেবো এখান থেকে ধাক্কা দিয়ে। হ্যাঁ, আজ আমাদের ডেস্টিনেশন মাওলি লং, যেটাকে বলা হয় এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ। আর আমাদের নিয়ে যাচ্ছেন এই দাদা। हेलो भैया, आपका नाम? बनराप। बनराप, এই হচ্ছে ভিলেজ যাওয়ার রুটটা। দেখুন একদম সত্যি এখান থেকেই মনে হবে যে সত্যি কত মনোরম দৃশ্য। ওখানে গিয়ে পৌঁছে তো মনে হয় আরোই ভালো লাগবে। এই সেই রুট ব্রিজ, যেটা দেখার জন্য মানে আমি প্রথম থেকেই অনেকটাই বেশি ব্যাকুল হয়েছিলাম। এই মাওলি লংয়ে এসে সেটার দেখা পেলাম। দারুণ, এই গাছের শেকড় দিয়ে নদীর এপার থেকে ওপারে একটা ব্রিজ তৈরি হয়েছে। এই সেই মূল গাছ, আর এই গাছের শেকড়। বাহ, এই নিচ থেকে নদী বয়ে যাচ্ছে, দারুণ। বাবু মিস করলো হ্যাঁ, কেমন জিনিস বল? এই ব্রিজটা আপনি মাওলি লং যাওয়ার পথেই পেয়ে যাবেন, একদম কাছাকাছি। ওয়েলকাম টু মাওলি লং। এখানে আপনাকে এন্ট্রি করতে হলে 100 টাকা পার্কিং চার্জ হিসেবে দিতে হবে। আপনি এখানে স্টে করুন বা না করুন, ঘুরে দেখার জন্য। আর এই যে হোটেলটা দেখতে পারলেন ডান দিকে, এই হোটেলটার খাওয়া দাওয়া খুবই ভালো। আমরা এখান থেকেই খাওয়া দাওয়া করেছি দুবেলা। পরিবেশটা সত্যি অসাধারণ, চারিদিকে ফুলের গাছ। এটা আমাদের হোমস্টে,
মাওলি লংয়ে আজকে রাত আমরা এখানেই থাকবো। এই আমাদের গাড়ি। বাইরের চেয়ার নিয়ে বসে থাকবো গো। জুতোটা খুলে ঢোক। এই একটা জিনিস খুব ভালো লাগলো এখানে, ইলেকট্রিক কেটলি রয়েছে, কফি, দুধ, টি ব্যাগ, সুগার সব কিছু রয়েছে। আপনি আপনার মতো করে গরম জল করে বানিয়ে নিন, যেটা খুশি ইচ্ছে খান। এখানে আশা করি প্রত্যেকটা হোমস্টেতে এই সুবিধাটা রয়েছে। এটা একটা খুব সুবিধাজনক ব্যাপার। কিছুক্ষণ সময় রুমে সময় কাটিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম গ্রামটাকে ঘুরে দেখার জন্য। এগুলো এক ধরনের সেলফি জোন বলা চলে। এখানে বসে একটু ছবি টবি তুলবে লোকে। এই ফলটার নাম কি কেউ কি জানো? এটা কি ফল গো? ক্যাপসিকামের মতো দেখতে। মন মুগ্ধ করার মতো গ্রাম। হ্যাঁ, চারিদিকে খালি ফুলের গাছ। সব জায়গায় এরকম করে একটা করে ডাস্টবিন রাখা রয়েছে, যাতে কেউ নোংরা না করে। হোমস্টে এখানে প্রচুর হোমস্টে রয়েছে। আপনি আপনার সাধ্যমতো পছন্দ করে বেছে নেবেন। চ বাবু, আইসক্রিম খাবি? ওই ছোট বাচ্চা দেখ কি সুন্দর আইসক্রিম বেচছে। क्या बेच रहे हो? क्या आइसक्रीम? कितना करके? हाँ, 20 रुपीस 1 पीस। हाँ, गिव देख কোনটা নিবি দেখ। অরেঞ্জটা নেব। Orange. 20 rupees. What is your name? My name is Mikaya. Huh? Felisa. No, Felisa. No, Felisa and then Mikaya. Wow. না, গ্রাম ঘুরে দেখতে দেখতে হাঁপিয়ে গেছো না, তাই একটু বসে রেস্ট নিয়ে নাও। এত সুন্দর বসার জায়গা কেউ সুযোগ ছাড়ে? পুরো গ্রামটা ঘুরে দেখে খুব ভালো লাগলো। আর আজকে রাত এখানেই স্টে করব। দেখা হবে আবার কাল সকালে। একটা সুন্দর গ্রাম, সুন্দর গ্রামে সুন্দর সকাল। সকলকে জানাই সুপ্রভাত। আজ আমরা রওনা দেব ডাউকির উদ্দেশ্যে। এত সুন্দর গ্রাম ছেড়ে সত্যি যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। অসম্ভব সুন্দর গ্রাম মাওলি লং। ये जिस्म भी मेरा उतना तेरा नहीं जितना। এই ডান দিকে যে কাঁটা তারগুলো দেখতে পাচ্ছেন, এই কাঁটা তারের বেড়াটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার।
এটাও একটা বিশাল ফলস, যেখানে বর্ষাকালে প্রচুর জল দেখা যায়। যেহেতু এখন শীতকাল, তাই এখানেও জল কম। আমরা প্রায় দাউকির কাছাকাছি পৌঁছেই গেছি। একদম দাউকি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এটা। এই হচ্ছে দাউকি লেক, যেটা যারা শীতকালে এসছেন তারা জানবেন এই জায়গার কি মজা। শীতকালে এর যে জল একদম স্বচ্ছ ও পরিষ্কার। আর আরেকটা কথা যেটা হচ্ছে, আমাদের গাড়ির ড্রাইভার প্রথমে আমাদের এইখানে দাঁড় করিয়েছিল। আমাদের বলছিলেন নিচে থেকে বোর্ড নিন, বোর্ড নিয়ে আপনারা ঘুরে আসতে পারবেন। কিন্তু আমি প্রথমবার এসেছি, তাও আমার মনে হলো না এখানে নামাটা ভুল হবে। এখান থেকে দূরে অনেকটা দেখা যাচ্ছিল যেখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার, যেখানে আপনি বাংলাদেশের মানুষজনকেও দেখতে পারবেন একদম কাছাকাছি থেকে। তো আমি ড্রাইভারকে রিকোয়েস্ট করলাম, না আমাদের ওইখানটায় নিয়ে চলুন। ওই ওপারটা হচ্ছে বাংলাদেশ আর এপারটা ইন্ডিয়া। ওই যে লাইন দিয়ে দোকানগুলো রয়েছে, ওই দিকটা বাংলাদেশ, এদিকটা ইন্ডিয়া। এটাই হচ্ছে রিভার। দাউকি হচ্ছে এই জায়গাটার নাম, আর এই রিভারটার নাম হচ্ছে ইয়ুমগট রিভার। বর্ডার সিকিউরিটি ফোর্স, ফার্স্ট লাইন অফ ডিফেন্স ইন্ডো বাংলাদেশ বাউন্ডারি। এই যে গ্রিন পাথরগুলো, এটাই হচ্ছে বাংলাদেশের বর্ডার। ওপারে যত লোকজন দেখছেন সব বাংলাদেশি লোক, আর আমাদের এপারে সব ইন্ডিয়ান লোকজন। মুড়ি বাটি কত করে? 50 টাকা, 2-3 জন খাইতে পারবেন। আর গ্লাস 30 টাকা। দাও, 2 বাটি দাও। ঝালমুড়ি, বাংলাদেশের ঝালমুড়ি খেয়ে দেখি কীরকম খেতে। এটা কি আছে তোমার হাতে? ওটা কুলের আচার। কত ওইটা? খেয়ে দেখুন একটু, ভালো লাগবে না। 3 আইটেম আচার আছে। দারুণ বলো। আর এটা মিষ্টি, আপনি 3টা টেস্ট করেন। মানে দাদা তোমার বাড়ি কোথায় বাংলাদেশে? এই দাও। দাদা কত তোমার বাড়ি? এটা 100 টাকা, এটা 90 টাকা, এটা 150। আপনি টেস্ট করেন, মানে সেট সিস্টেম আমরা বেশি 3টা মিলে একটা সেট, মিলে 3টা মিলে একটা সেট। বাবু নে একটুখানি খেয়ে দেখ। তোমার বাড়ি কোন জায়গা? এটা কুলের আচারটা নাও। ফুলটা খা। বিট করিস না, বিট করলে পরে দিব না। এটা হচ্ছে গিয়া মিষ্টি। এরকম 3টা আইটেম মিলে একটা সেট আছে। মানে ও আচ্ছা, কুলের 3 রকম মেনু আছে ওটার মধ্যে। একটা জাল কুল, একটা মিষ্টি কুল, একটা টক কুল। দিদা দাম কত? মানে এমনি আমরা এটা 100 টাকা, এটা 90, এটা 150। 3টা সেট মিলে নিলে 250 টাকা, 3 আইটেম। এই দাম বেশি বল। প্যাকেজ দিলে মানে 90 টাকা কম। 200 টাকা নাও, 200 টাকা নাও, এক প্যাকেটটা দাও। এটা ইন্ডিয়ান কারেন্সি নেবে? বাংলাদেশি ঝালমুড়ি কেমন টেস্ট? হেভি হেভি। বাহ, খুব সুন্দর খেতে না? এদিকটা হচ্ছে পূর্ব বাংলা, আর এই দিকটা আমাদের পশ্চিম বাংলা। কোনো এক সময় এই দুটো দেশ একসাথে ছিল। কোনো এক বিশেষ কারণে দুটো দেশকে বিভক্ত করেছে এই ছোট ছোট পাথর এবং এই একটা নদী। এই হচ্ছে শীতকালের মজা, জল একদম পরিষ্কার। এই আমাদের বোট। একদম জলের তলায় মাছগুলোও দেখা যাচ্ছে পরিষ্কার।
বাবা এটা তো পুরো সেই কাকুবাড়ি। এখানে এইসব জায়গায় প্রচুর শুটিং হয়েছে। একদম পরিষ্কার জলের তলা অবধি দেখা যাচ্ছে। ও বাবু, উফ জলটা দেখ মা, পুরো কাচের মতো একদম। তো তোমরা কোথা থেকে? কলকাতায়। কোন জায়গা? আমার বাড়ি ব্যারাকপুর। বাহ, আমাদের বিধাননগর। ও পাশাপাশি নেই। হ্যাঁ, ও এই হচ্ছে শীতকালে এই রিভারের যে আসল মজা সেটা বোঝা যায়। বর্ষাকালে তো অ্যাকচুয়াল মেঘালয় ঘোরার সময়, কিন্তু বর্ষাকালে এই রিভারের মজাটা পাবেন না। আর দুটো আছে বিস্কুট নিয়ে নাও তো। ঠান্ডা ঠান্ডা বাবু, বাবু দেখ ঠান্ডা নাকি? আমি একটু দেখি। ও বাবা, কোথায় ঠান্ডা? এই তুমি ঠিক করে বসো বাবা। ছোট 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 মাছ দেখতে পাচ্ছিস? এই জায়গার জলটা কিন্তু ডিপটা অনেক বেশি, দেখো এই জায়গায় গভীর একটু বেশি। অনেক ছোট ছোট মাছ এবং বড় মাছ সব রকমই মাছ দেখতে পাচ্ছি আমরা। এই একটা কত বড় বোল্ডার দেখেছো? বোল্ডারের মধ্যে মাছ আছে। এই দেখো এই জায়গাটা ডিপটা দেখো, বাপরে বাপ, এই জায়গাটা বিশাল ডিপ। এই দেখো নিচে কত মাছ দেখা যাচ্ছে। আরে বাবা দেখো সব বসে আছে একদম নিচে। এই ক্রোকোডাইল মনে হচ্ছে যেভাবে বসে রয়েছে। ক্রোকোডাইল মাছগুলো হয় না, ওরকম টাইপের লাগছে। যেগুলো অ্যাকোরিয়ামে থাকে। বাবু নদীতে পড়ে গেলে কিছু হবে না। ওই দেখ ওখানে আরেকজন ফিশিং করছে। বুঝিস? ওফ, এ তো পাগল করা দৃশ্য একদম। হ্যাঁ কি বড় বড় পাথর না? এই এখানে একটু নামবো। এই তাই এখানে ছোট ছোট মাছ ঘুরছে। সব থাকুক, বোটে থাকুক সব। भैया आपका नाम? खेप। कोई गाना वाना आता है बढ़िया? यही तो मजाक कर रहे हैं आप। थोड़ा बढ़िया से एक तो गाना, एक लाइन गाना छोटा रिक्वेस्ट है एक तो। यही तो आप लोग का देश में घूमने आए हैं, एक तो छोटा गाना सुना दीजिए, एक तो गाना। आप नसीब खराब, हम लोग का बुटमैन है तो जो हाँ, वो गाना गाता है बढ़िया, गाता है। तो आप भी एक तो सुना दीजिए, एक लाइन। अरे आप तो उस गुरु का चेला है, आपको भी आना चाहिए ना, एक लाइन। सॉरी ओ माझी रे, हो जाए एक बार। हाँ, ओ माझी रे अपना किनारा, नदिया की धारा है। 2500 টাকা করে এক একটা ক্যাম্প। এখানে আপনি ইচ্ছা করলে একটা রাত থাকতে পারেন। এগুলো বুক করতে গেলে যেখান থেকে আপনারা বোট বুকিং করছেন ওখানেই কথা বলবেন, ওরাই ব্যবস্থা করে দেবে। এখানে বনফায়ারেরও ব্যবস্থা আছে
এবং যদি খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে ওরাই সব করে দেবে, আপনারা অর্ডার করলে ওরা এখান থেকে গিয়ে ওখান থেকে আনিয়ে নেবে খাবার। দারুণ ব্যবস্থা, প্রচুর ক্যাম্প রয়েছে এখানে, মানে এইখানে নাইট স্টে করার একটা মজাই আলাদা হবে, অভিজ্ঞতাও একটা অন্যরকম হবে। ওই দেখো মাছ, প্রচুর মাছ আছে, একটু দেখলেই বোঝা যাবে। यहाँ पे जो फिश दिख रहा है वो सब कौन सा फिश है? रू फिश। इस पानी में रू फिश भी होता है? वाह। और फिश, टाइगर फिश टाइगर फिश वो क्या खाता है? खाता है। এই জায়গাটাতে শুটিং বেশি হয়। না না, এ উপরে উঠে না, মানে এই সাইড থেকে মানে এই বোটগুলোকে নিয়ে যায়। এই জায়গাটা দেখতে ভালো লাগে তো, ওই জন্য শুটিংটা এখানেই বেশি হয় না भैया? यहाँ पे शूटिंग होता है ना बहुत? ওহ, প্রকৃতি যে কত সুন্দর হতে পারে এই জায়গাগুলোতে না এলে বিশ্বাসই করতে পারা যাবে না, তাই না? হ্যাঁ, আমি ভাবলাম মনে হয় ভেতরে গুহা আছে হয়তো। দাউকির লেক পুরো ঘোরা কমপ্লিট। এবার পেয়েছে খুব জোর খিদে, লাঞ্চ করব। তো ওপরে ওঠার সাথে সাথেই দেখলাম ওখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। वेज थाली में क्या क्या होगा? सब कुछ सब्जी होगा। তিনটে নি এটাই ভেজ থালি তাই তো? সোয়াবিন দিয়েছে রে। সয়াবিন, আলু, বিনস, গাজর, আর এটা ছোলা দিয়ে একটা সবজি। এটা কি ফুলকপি ডাঁটা ফাটা দিয়ে কিছু একটা করা আছে। একটা আমের চাটনি, ডাল, পাঁপড়, একটা পেঁয়াজের পোনা পাকোড়া, আর এগুলো ফ্রি। এটার দাম কত? 160 টাকা, তাই তো? কত এটা? 50। হ্যাঁ, ये बांग्लादेश और इंडिया का मेन बॉर्डर, মানে বাই রুট যদি কেউ যেতে চাও তাহলে এই রাস্তাটা ইউজ করতে হবে, তবে পাসপোর্ট থাকতে হবে অবশ্যই। চেকপোস্ট रखिल करे छोरी ओ लटे नारी।